উনি আমার ফুফাতো ভাই হয়। তো ওনার মৃত্যু হয়েছে, পেট্রোল ঢালতে গেছিল, গায়ে একটু পেট্রোল পড়ছে আর জেনারেটরের পাইপ হচ্ছে বাস্ট হয়ে গেছে। তো মনে করছে যে সুইচ অফ করলে হয়তো বা আগুনটা কমে যেতে পারে, কিন্তু সুইচ অফ করতে গিয়ে ভাইয়ার পুরো শরীর হচ্ছে আগুন লেগে গেছে। আমার বাবাও ইরাকের বাগদাতে থাকে, তো আমার বাবার আশেপাশেই আছে, কিন্তু বাবা থেকেই জানছি। আমার গ্রাম হচ্ছে ভোলার টেওয়াখালী গ্রামে। শনিবার রাত্রেও ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় ওর শরীরে প্রায় 98% পুড়ে যায়। তারপরে গত মঙ্গলবার রাত্রে 3:30টার দিকে ও মারা যায়। এখন ওই আমাদের ফ্যামিলির একমাত্র উপার্জন করার মতো ব্যক্তি ছিল, এখন আমাদের যে অসচ্ছলতার জন্য ও বিদেশ গেছে, সেই দিন আবার ফিরে আসছে। এই তাড়াতাড়ি করে ওই জেনারেটর মেশিন চালু অবস্থায় ছিল, মনে করছে আগুন ধরতে পারে, আমি মেশিনটা বন্ধ করে দিই। এই খেয়াল করে ও বন্ধ করতে গেছে, আর সম্পূর্ণ আগুন ধরিয়া ওই রুমটাই ধরে গেছে। আর ও বাইরের মতো মন আর গায়ে আগুন ধরে গেছে, আর ওই বাইরে যেতে পারে নাই। তারপরে মালিক পক্ষ ওনারে নিয়ে গেছে হাসপাতালে। নেওয়ার পরে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল। মঙ্গলবার দিবাগত রাত্রে সে ওখানে মারা যায়। এখন দেশে আনার প্রক্রিয়া চলতেছে, কিন্তু দেশে আনতে পারতেছি না। এক নম্বর হলো আমাদের বাংলাদেশ সরকারের সহযোগিতার প্রয়োজন আছে। আরেকদিকে হলো যে বর্তমানে ইরাক এবং ইরান ওই ইসরায়েলের যুদ্ধের কারণে ফ্লাইট বন্ধ, যার জন্য আমরা আনতে পারতেছি না। আপাতত সেখানে হিমাগারে রাখা হয়েছে। যদি ফ্লাইট শীঘ্রই ছাড়ে তাহলে আমরা দেশে আনার জন্য চেষ্টা করব। নিয়ত ছিল, আশা ছিল যে আবার যখন আসবো তখন ঘরটার কমপ্লিট করে আমার ভাই দেশে আসলে বিয়ে শাদী করাবে, কিন্তু আমার বাইরে আসার হইল না। আল্লাহ আমার বাইরে নিয়ে গেছে, আমার বাইরে আল্লাহ যে জান্নাত দেয়। ভাই বাংলাদেশে আনা হবে না, যুদ্ধের কারণে বিমান বন্ধ, এই জন্য আমার বাইকে আর বাংলাদেশে আনা হবে না। ওইখানে আমরা বলছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পাশে জায়গা কিনা আমার বাইরে ওইখানে দাফন করে দিত।